শুভ সকাল বন্ধুরা, আজকে শুক্রবারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা সোজা তিনতলায় উঠে এসেছি। উঠে এসে এই নীল আকাশটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর নীল আকাশ, সূর্য উঠেছে। আর এই আমি ওপরে মায়ের ঘরটা মুছবো, আর ওদিকে হচ্ছে জামা কাপড় মেলবো, যা জামা কাপড় মেলা ছিল সেগুলো তুলে নিয়ে যাব, আর এই নিয়ে গিয়ে রান্না করব। এইসব কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখুন, ঘরের ভেতরে রোদ্দুর ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আশেপাশের বাড়িগুলো রোদ ঝলমল করছে। আবার কবে বৃষ্টি নেমে পড়ে, তখন আবার সব আবার ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। এই জামা কাপড়গুলো মেলবো, আবার কি আগেকার জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব। এই তিনতলায় উঠে মেলতে হয়, আমার একতলায় কোনো যাওয়ার জায়গা নেই। এই ইঁদুরটা কালকে ম্যাট পেতে ঘরে ঢুকেছিল বলে ম্যাট পেতে ফেলা হলো। এই রান্না বান্না সেরে ছেলেকে ডাকতে এসেছি, ছেলে ঘুমোচ্ছে। তারপর এবার ছেলের বাবাকে অফিসের ভাত দেবো, ছেলে মেয়েকে স্কুলের ভাত দেবো, দিয়ে টিফিন দিয়ে তারপরে আসবো আবার ছেলেকে তুলতে। একবার দেখে গেলাম, এখন বাজে 10:30, কখন ওঠে জানি না। উঠতে তো ওঠরে করতে করতে কখন উঠবে তার ঠিক নেই। এই উঠে মুখটা ধুইয়ে দিতে হয়। মুখটা না ধুয়ে দিলে কি হয়, ওকে মুখ ধোয়া থেকে শুরু করে, খাইয়ে দেওয়া থেকে শুরু করে, চান করিয়ে দেওয়া থেকে শুরু করে সব করে দিতে হয়। আর সব এই একলা হাতেই করি, কেউ করে দেয় না। ওই বিছনা তুলবো, এখন তো ভালোই হয়েছে, আরও বিছনাটা তুলতে হবে আমাকে। মুখটা ধুয়ে দিচ্ছি কারণ বন্ধুরা, সরি, আলোটা জ্বালতে মনে হয় ভুলে গেছি। মুখ ধোয়াতেও হাজার রকম এই ওই সেই কত কথা বলবে, তারপরে মুখ ধোয়া হবে। এইবারে বিছনাটা তুলে নিলে একটা কাজে গিয়ে যাবে। ও বলল আমি একটু বসি, তুমি একটু বিছনাটা তুলে এসো। আর বিছনাটা তুলতে চলে গেছি। এরপরে বিছনা তুলে যাব, ওকে খাওয়াবো, খাইয়ে মেয়েকে যাব বাসে তুলে এসে আবার একটু দোকান করতে যাব। এখন এই বিছনাটা তুলে নিই। বিছনাটা তোলা হলে বাইরে রোদ্দুর একদম গম গম করছে। ওদিকে জানলার পর্দাগুলো খুলবো, দরজার পর্দাটা খুলবো। আমি আবার আমার রাস্তার দিকে ঘর বলে আমি আবার কিছু পর্দা কেচে নিয়ে সেগুলো আবার সামনের দিকে টাঙিয়ে তারপরে আবার সেগুলো খুলে নিই। ওদিকে আমাদের কাজের দিদিও এসে গেছে, পর্দাগুলো বাইরে রেখে দিলাম কাচবো ভেজাবো বলে। বিছনাটা তুলে নিয়ে হাঁটু দুটোই এত ব্যথা যে আমার হাঁটা চলায় যে কী অসুবিধা, তবুও আমাকে সব করতে হয়। কেউ আমাকে কোনো হেল্প করবে না, সব যে যার মতো নিজের আখের গুছায়। এবার ছেলেকে খাওয়াতে চলে এসেছি। আলু ভাতে, ডাল আর ডিম ভাজা দিয়ে, হ্যাঁ এই ছোট্ট একটু ডিম ভাজা নিয়েছি ওর বাবার পাত থেকে, নিয়ে একটু খাওয়াচ্ছি। কারণ এই সকালবেলা খালি পেটে ভাজা দিয়ে সহ্য করতে পারে না। ছেলে গোপাল ভাঁড় দেখছে আর তার ডায়লগ শুনে আনন্দে আত্মহারা হচ্ছে। গোপাল ভাঁড় শুনে ডায়লগ দেখছে আর আমাকে বলছে, মা এটা কে বলছে, মা ওটা কে বলছে, এই করছে। এইবার ছেলের খেতে খেতে শরীর খারাপ করলো মারাত্মকভাবে। কী কষ্ট যে পায় সেই শরীর খারাপে দেখা যায় না, কত কষ্ট ছেলেটা পায়। মাথা পুরো নিচের দিকে নেমে গেছে, একদম মাটির সাথে মিশে গেছে। সেটাকে ঠিক করলাম,
করতে মাথায় পেছনে হাত বুলিয়ে দেওয়া। আর এই দেখো মা মুখটা বেঁকে গেছে, হ্যাঁ মুখটা কীরমভাবে বেঁকে গেছে, মুখটাকে ঠিক করতে হবে। মাথায় হাত বুলায় কিছু করা যায় না, কারণ সব তো স্টিভ হয়ে যায়, সারা শরীর স্টিভ হয়ে যায়, হাত পা কিছু করে। এটা তো আপনারা দেখছেন অনেকক্ষণ পরের ব্যাপার, কিন্তু প্রথম যে মূল যে জিনিসটা হলো সে জিনিসটা তো আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে তখন আমার ক্যামেরাটা ঠিকভাবে ছিল না। ওকে সামলাবো না ক্যামেরাটা ঠিকভাবে দেবো? ডাক্তারবাবু বলেছেন ওই সময়টার ভিডিওটা করে রাখতে, কিন্তু কোনো সময়ে সেটা হয় না আমার, কারণ তখন ওকে সামলাবো না এই ভিডিওটা করব, ওই জন্যে ঠিকঠাক হয় না। এই মাথাটা হাত বুলাই, তারপর এক নাকের ওইখানটা একটু করি, এই করতে করতে তারপর কিছুক্ষণ 1 মিনিট খানেক লাগে, 1.5 মিনিট 2 মিনিটের মতন সামলে উঠতে লাগে। তারপরে সেইটা সামলে উঠে আবার খাওয়াবো। এই যতক্ষণ না ওর খাওয়া হয় ততক্ষণ আবার আমি খেতে পারি না। ওকে খাইয়ে গিয়ে আমার যেন কেমন মনের মধ্যে খুব কষ্ট হয়। এই খাইয়ে তারপর গিয়ে খাবো। এই বিছনা তোলা হয়ে গেছে, এবারে বিছনা তোলে ওই সব জামা কাপড়গুলো চেয়ারে রাখা রয়েছে। মেয়েকে বাসে তুলতে গেছিলাম যখন, তখন কিছু দোকানপাট করে এনেছিলাম, এই যে বিস্কুট মুড়ি, হ্যাঁ এইগুলো আবার তুলবো। আবার তুলে এইবারে কাজের দিদি বাসন মাজছে, ঘরটর মোছা হয়ে গেছে। আমার ঘরে বিছনাটা তোলা হয়েছিল না পুরোপুরি বলে মুছতে পারেনি, ও ওই দিকের ঘরগুলো মুছে এসে এইবার বাসন মাজতে বসেছে। বাসন আমার এখানেই মাজতে হয়, কারণ এখানে আলো বাতাসটা পায়। এই পর্দাগুলো খুলেছি, খুলে ভিজিয়েছি, এগুলো কাচবো আজকে। আবার এইগুলো তুলবো। বিস্কুট 3 রকমের বিস্কুট এনে দিয়েছি, আর এইগুলো তুলে তারপরে ওগুলো কাচতে যাব না। ওকে চান তো হয়ে গেছে, ওর ছেলের চান হয়ে গেছে, এবার এগুলো তুলে কাচতে যাব। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন আসি। ভালো লাগলে একটু কমেন্ট, শেয়ার, লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।